আজকে আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আমি আপনাদের মাঝে এই 3 ইউনিট বাড়ির প্ল্যানটা উপস্থাপন করার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এখানে মাঝখান বরাবর সিঁড়ি ছিল। আপনি দেখছেন যে যখন এই ফাঁকা অংশ দিয়ে গ্যারেজের অংশ দিয়ে মোটামুটি এই গ্যারেজের অংশ দিয়ে তারা ইন্টারেস্ট ঢুকবে, ভিতরে ঢোকার পরে সিঁড়িতে আসবে। সিঁড়িতে আসার পরে যখন 3টে ইউনিট আপনি দেখেন, ইউনিট এ 765 স্কোয়ার ফিট, ইউনিট বি হচ্ছে 718 স্কোয়ার ফিট, ইউনিট সিটা একটু বড় 824 স্কোয়ার ফিট। এই হচ্ছে মোটামুটি আমি কীভাবে কম্বিনেশনটা আছে সেটা দেখানোর চেষ্টা করি। যখন ইউনিট এতে যাবে তখন সিঁড়ি দিয়ে এই দলে ঢোকার পরে সে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় ড্রয়িং ডাইনিং, লিভিং 13 ফিট বাই 17 ফিট 6 ইঞ্চি, বেশ বড়। এর সঙ্গে আপনার এখানে একটা কিচেন আছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে একটা ফাঁকা জায়গা রাখা হয়েছে যাতে এখানে পর্যাপ্ত আলো বাতাসে আসতে পারে, এবং কিচেনের দরজাটা এবং বাথরুমের দরজাটা এমনভাবে রাখা হয়েছে, এই দরজাটা হয়তো কিচেন থেকে একটু সরাই এদিকে আমরা রাখতে পারি, আরও একটু সরাই রাখতে পারি যাতে কিচেনের দরজার ডাইনিং দরজা এক সোজাসুজি না হয়। যাই হোক দর্শক, এখানে যাতে এই ডাইনিংয়ে যদি কেউ খাইতে বসে, ড্রয়িংয়ে যদি থাকে, যাতে কিচেনে রান্না করছে এই অংশটা এটা দেখতে না পারে। আর এই অংশটা ভেন্টিলেশনের জন্য রাখা হয়েছে যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন হয়। অনেক সময় কাপড় চোপড় নাড়ার জন্য একটা বারান্দা লাগে, সেটা এই জায়গাটা রাখা হয়েছে। আর এখানে একটা বেডরুম আপনি দেখতে পাচ্ছেন, বেশ বড় 12 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট। এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে এল টাইপের, দুই দিকে মোড়ানো। এখানে একটা ফাইল ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট রাখা হয়েছে। এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে 12 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট, এই সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। আর এখানে গার্ডেনিংয়ের জন্য এটা জায়গা গ্রিন করা রাখা হয়েছে। আর এটা হচ্ছে বড় ড্রয়িং ডাইনিং, 2টা বেডরুম, 2টা বাথরুম বা বারান্দা, কিচেন দিয়ে ডিজাইনটা করা। ইউনিট সিতে যদি আমি যাই, এটা বড় একটু। এখানে ঢোকার পরে সে একটা 12 ফিট 11 ইঞ্চি বাই 19 ফিট 11 ইঞ্চি, মানে 13 ফিট বাই 20 ফিট একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড়। এর সঙ্গে আগের মতো একটা পাশে একটা কিচেন আছে, এখানে একটা টয়লেট আছে, কমন টয়লেট। এটা একটা বারান্দা, একটা স্পেস রাখা হয়েছে যাতে আলো বাতাস দিয়ে এটা ভেন্টিলেশনটা ঠিক মতন হয়। আর এখানে একটা বেডরুম, এই বেডরুমটা 11 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চির সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে, একটা বারান্দা এল টাইপের। আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুম সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 2টা করে বেডরুমের সামনে ডিজাইনগুলো করা হয়েছে। যখন ইউনিট সিতে যাবে, তা বিতে যাবে, তখন এই দরজা ঢোকার পরে সিঁড়ি দিয়ে এসে এই দরজায় ঢুকবে। ঢোকার পরে সে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, 17 ফিট 3 ইঞ্চি বাই 11.5 ফিট। এখানে একটা কমন টয়লেট আছে, এটা একটা বেডরুম, এই বেডরুম সাথে একটা বারান্দা রাখা হয়েছে। এটা একটা কিচেন রাখা হয়েছে, এটা একটা আরেকটা বাথরুম রাখা হয়েছে এই বেডরুমের জন্য, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এটা মাস্টার বেডরুম, এর সাথে বাথরুমটা অ্যাটাচ। এই দরজাটা কিন্তু এখানে দিয়ে ঢোকার পরে সে যেমন হোটেলগুলোতে থাকে, এক সরাসরি ঢুকবে না বেডরুমে। এখান দিয়ে ঢোকার পরে একটা ফাঁকা স্পেস পাবে, তারপর বেডরুমে। আর বেডরুম থেকে এখানে এসে বাথরুমে আসে, যাতে বেডরুম থেকে বাথরুমটার দরজাটা দেখা না যায়। এর সঙ্গে আর বারান্দা রাখা হয়েছে। দর্শক, এই ছিল মোটামুটি আমার 3 ইউনিটের 6 ডেসিমেল জায়গার উপর 3 ইউনিটের একটি সুন্দর একটা উপস্থাপনা। আমাদের আর্কিটেক্ট শাহনাজ এর ডিজাইনটা তৈরি করেছে। দর্শক মণ্ডলী, আপনারা ভালো থাকবেন। আমি চেষ্টা করি প্রতি পর্বে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনি জানেন যে আমাদের দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে, যাদের ডিজাইনগুলো আমরা সুন্দরভাবে নিপুণ হাতে আমরা করার চেষ্টা করি, তাদের স্বপ্নের বাড়িটা যাদের স্বপ্নের মতো হয়। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আপনাদের সবাই শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।